ও অস্থির ক্লিয়ার। গাইস আমরা চলে যাচ্ছি একটু ধান খেতে, মাঝখান দিয়ে হাঁটতেছিলাম। আসলে প্রাকৃতিকের মাঝে হারিয়ে যাওয়াটা অন্যরকম একটা অনুভূতি। যারা আসলে এরকম প্রাকৃতিক ন্যাচারাল পছন্দ করেন তারাই আসলে বোঝে যে আসলে সৌন্দর্যটা কতটা সুন্দর লাগে। তো আমরা আসছিলাম ধানের মাঠে, যেখানে ক্যালান ছাড়া কোনো রাস্তা নেই। তো আমরা এখানে যাচ্ছিলাম, পাশে এটা কলার বাগান, মাঠকে মাঠ কলার বাগান, সাথে ধান ক্ষেত। কলার বাগানে এখনো কলা হয়নি, গাছগুলো মোটামুটি মিডিয়াম সাইজের, এখনো বড় হয়নি। পাশ দিয়ে কাটা ছাড়া যেটি দিয়ে হাঁটা সম্ভব না। আমরা কিন্তু মেলাতে যাবো ফরিদ, ওই সামনে কিনারে, পানির কিনারে। এইদিকে হুন্ডা লেসা যায়। আরে গরু কত, কারে গরু, গরু চাষ করলে তো বড় লোক হয়ে যেতাম মাঠে মাঠে। না কাজ কাম না, এটাও একটা ব্যবসা। বাড়ির কাজ কাম হয় না বা শহরে কাজের কাজ কাম করে না, এই ধরো যে এর একটা এর পেশাই হচ্ছে গাই গরু চাষ করা, ঠিক আছে। সেটাই হচ্ছে। আরে বক, কি সুন্দর বক! এই বক যদি ধরা যাইতি হাত দিয়ে। এখানে শাপলা ফুল গাছ কোন জায়গায় ছিল? এরা কই? কি ছোট ছোট শাপলা ফুলের গাছ? প্রচুর গাছ না শাপলা, ওই যে কচু শাপলা, ওই যে বড় শাপলা ফুল গাছ কই? ওটা তো তো নাকি এমনি আগে আমার কিন্তু এই জায়গায় এরকম হয়েছে গে, এইগুলো সারা বছরে হিন্দু থাকে, তাতে একটু ভাবছি হয়েছে রে। এদিক যায় আগে আমি ভাত দিতে যেতাম। কোন জায়গা? ও যে ওডি ওই মশলা ওডি, ওইখানে মোষ চাষ করতেছে, কিন্তু এইটি কিসের গাছ? চলো আমরা ঘুরে দাঁড়াবো, ওদিকেও জানি কত দূর আছে। বাট এই ঝোড়গুলো কিন্তু আমার সেই লাগতেছে, এদিকে আসা হয় না। হ্যাঁ, কালো গুলো না সাদা? কালাগুলি ওগুলি চাষ করেছে নাকি? না, অটোমেটিকলি হয়েছে। এইগুলো কি হতে পারে এক ধরনের এই গাছগুলি ইউটিউবে সার্চ দিলে পারে, মানে ক্রমিক সার্চ দিলে পারে। এটা কি শাপলা? শাপলা, বাট ছোট ছোট শাপলা, তাই না? সকালে সকালে ফোটে ওই শাপলাগুলি, দেখছি শুধু করি। মানে পানি যেখানে জমে থাকে একভাবে, সেই জায়গায় ফুল ফোটে। ওই যে শাপলা ফুল গাছ, এটাই তো খুঁজতেছিলাম। চলো। আরে থাকে না যে, ও যে ইয়াসিনের ওই যে একটা করি হয়েছে সারা বছরে থাকে করে ইতুটুক পানি তো না, ওই বদ্ধ পানি থাকে না, আমি দেখেছি। আমার কলের পরে পিছনে রাখছিলাম, হয়নি, মরে গেছে। আমি ধান ওখান থেকে লিয়েছিলাম। ওই আসেন তো ওখানে বদ্ধ পানি যায় না? যায় না মানে থাকে, কলের পানি থাকে, তাই তো? না না, কিছু পানি যায় না, তাহলে পানি থাকে। পানি এই যে একটা করে আছে, কাল ফুল ফুটপানি। হেনি যদি পানি তো যেটুক হয়নি লাল। হ্যাঁ, কিন্তু হেনে পানি থাকে কি সব সময়? হ্যাঁ, কত সময়? সারা বছরে। হ্যাঁ, এই জায়গায় সারা বছর পানি থাকে। কে? এই ডোব জায়গা, সবার পানি মানে আছে। কে এনে চাষ করে না? চাষ করে, ধান হয় না ঠিক ভাবে, সেজন্য চাষই করে না নাকি? আর হ্যাঁ চাষ করে, চাষ করবো না। তো তাহলে ওই শাপলা ফুল কেমন করে থাকে? শাপলা ফুল খায় নাই যে হচ্ছে মেলা দিন খেলাতে, সেই জন্য করছি না যে এই পানি বাইরে হয় না, বদ্ধ পানি এমনি থাকে। মানে এটি সর্বোচ্চ দোপ জমি, তাই তো? সব পানি হয় না। কি মাছ নাকি? এ ভাই রে ভাই, সাপ রে! না শাপলা, তে সাপ হলে তে মাছ ব্যাং বাইরে, ব্যাংলা রে। সাপ হলে তো আমরা ক্যালক্যাল করছি, ঘুষাপ মনে হয়। সাপ হলে কি আমরা রাখছি এই জায়গায় আছে, এই দেখ মনে হয় কত না ওই সামনে ওই কটা দিয়ে যাওয়া যাবে। আমরা তো কামার পাশে রাখলাম। আর না হয় যাই, ওই মেশিন ঘরে যাই। কে রে? কে?
ভূত মূত আছে নাকি? ওটি দেখতে বিরক্ত লাগে, আরে বিরক্ত মানে হলে- এটির মতন পরিষ্কার এত সুন্দর লাগতেছে, কত সুন্দর জায়গা একটা। ওটির মতন পরিষ্কার লাগে আমার এই দুটির মতন। ওরই তো পানি দেয় তাই না? এই গাছ দিয়ে খাবার ওটি ও কেন এই স্নান করা হয়নি? সান গাছে খাপাল এক গাদি, মানে খাপাল করেছে নিচে। এদিক দিয়ে যাবেন সম্ভবত, কিন্তু এই জায়গাটা সুন্দর লাগতেছে। এই জায়গায় মনে হয় পতিত জমি আছে অনেকগুলি, পতিত জমি আছে নাকি? না সব তা তো ওই যে বন মন জায়গায় জায়গায়। ও তো উইছিল, ওটা তো লাগে না, তা তো আরো উইছিল, তা তো মাটি কেটে। বকগুলি এখানে তো মাছ নেই, পোকা খাই বেড়াইছে। কত এই বকগুলি থাকে কোনে? মনে থাকে, এটাকে দেখলাম টাঙ্গালে না কোনোদিন একটা ভিডিও দেখলাম, মনে থাকে মানে আসে। ওগুলা তো সন্ধ্যা হলে পরে চলে যায়। তুমি হবে না টাঙ্গাল কি আসছে দেখো, আরে ওরা তাই কি ওরা মেলা পথ অতিক্রম করতে পারে, তাই কি চলে যাচ্ছে। পানি পানি আছে যায় ওই যে, ওইটাও তো একটা খাদ। ওখানে যাওয়া যায় কিভাবে? সামনে তৈরি আনলাম। না এদিক দিয়ে রাস্তা, ওই মোষের ওই দিক দিয়ে, আবার এদিক দিয়ে কাছে। ওই যে শিয়াল, মাঠেই মাঠে শিয়াল, মানে ফ্রি মাইন্ডে ঘুরতেছে। ব্যাপার কি, অতগুলি গরু চলে গেছে ওইদিক। ইস, শালা, কোনে আছি? যাওয়ার জায়গায় আসলাম। সব জায়গায় যাচ্ছে কোন গেলাম তো। এই মাছে মাছ নাই? পানি না খায় না আমার মনে হয় জমির মালিক নেই। না তবে এসব জায়গায় খাস জমি আছে অনেক, খাস জমি আছে। কে খাস গোলা খাস 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 কয়েকার খাস কি প্যাট কাটা মন্দির। খাস কি খাস মানে সরকারি, মানে ধর যে আমার জমি আছে 2 কাঠা, ঠিক আছে, তোর জমি 2 কাঠা আছে, মাঝখানে আছে জমি হচ্ছে 5 কাঠা, ঠিক আছে, তাহলে ওই জমিটাই খাস, ওই যে 1 কাঠা বেশি বাড়তি ওই খাস বলা হয়। তো অনেক জায়গায় জমি কি খাস আছে। কিন্তু আরো মানে বট গাছ ছিল, এটা কি বলবেন ভাই, কিসের গাছ? কই গাছ না, ওই বাবলা গাছ। বাবলা গাছের গাছ বেশি হয়ে কই সেগুলি? সব ও জমিগুলো আস্তে আস্তে ই হয়ে যাচ্ছে, মানুষের আন্ডারে দখল হয়ে যাচ্ছে, তাই না? আগে এইসব জমি একটু কমই ই করা হইতো, মাঠের জমি ছিল। চামড়া আরে আসি তো চলে আসলাম, মানে হাঁটতে হাঁটতে আসলে তো এদিক খুব কাছে হবে। আসেনি তাই আর ওই দিক দিয়ে গেলে কত দূর হয়, মেলা দূর। এই দিক দিয়ে একটা রাস্তা করা গালে আছে। যাও এজন টের পাও না। না তারপরেও তো মেলা দূর লাগে, হুন্ডালে গেলেও। এই যে হাইটে আছি তাই তো কত কাছে মনে হচ্ছে এই দিক। ওই যে বাড়ি, আর এই যে এই জায়গা হচ্ছে গা ই করা যায়, ঠিক আছে, হচ্ছে গা গোস্ট, সিনেমাটিক ঘোস্ট। জায়গাটা অনেক সুন্দর আর একটু ভয়ঙ্কর, সাথে অন্ধকার, হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। সচরাচর এখানে মানুষ কমই আসে। এই ডিপটির মালিক কি রে ভাই? আমার মনে হচ্ছে এই ডিপটির মালিক আমার হওয়া উচিত, যাতে শিয়াল না আসে, তাই না?
না তারপরে শিল আসি মরে যায়, অনেক সময় আছে। যাক, অবশেষে আমরা সেই স্থানে আসলাম। অনেক পুরাতন একটা ড্রিপ। খাঁচা দিয়ে সিস্টেমটা ভালো করেছে। এটি তো আর কিছু না, ও যে এডিট হচ্ছে বার দিয়ে দিয়েছে, বার দিয়ে আবার আমি। এটা কি মেলা দেবো? হ্যাঁ, এটি মেলা দোষ সবচেয়ে দবে এটি বেশি। মানে আমরা ডুবে যাবো? না, তে দুবার কাছাকাছি। আর আমার ওইটি তো একবারেই খায় ছোট, তাই না? হুম। তাহলে তো মাঝখানে যেতেই পারি। এটি আটকা দিচ্ছে কে? এর মধ্যে দিয়ে বেজি মেজি ঢুকতে পারে। ওটা আটকা দিচ্ছে, হ্যাঁ ঢুকতে পারে, আর ওটির খাঁচা নাই। আর ওগুলো তো খাঁচা আছে। হ্যাঁ, কত সুন্দর কাশফুল হাই বেড়াই আসে। আচ্ছা, ওই ওটি চল।